তো 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গড় পুরুষোত্তমপুর গ্রাম। কাল পরশু রাতের ভোর গতকাল বাঁধ ভেঙেছে, আপনারা জলমগ্ন হয়ে আছেন। আপনারা কতটুকু পানীয় জল, খাওয়ার দাওয়ার, ত্রিপল এইসব কি পাচ্ছেন না কিছু পাচ্ছেন না? আপনাদের সুবিধা অসুবিধাগুলো একটু বলুন তো। আমাদের প্রথম কথা, আমরা 14 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমরা এখানে যতজন দাঁড়িয়ে আছি, আপনারা জানেন শুধু মিডিয়ার মাধ্যমে একটি কথাই প্রচার হচ্ছে যে 15 নম্বর ওয়ার্ডে বাঁধ ভেঙেছে। 15 নম্বর ওয়ার্ডে বাঁধ ভাঙার পরে 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, যেগুলোর মধ্যে 14 নম্বর ওয়ার্ড টোটালটাই আউট। পুরুষোত্তমপুর গ্রামের মধ্যে দুটো ওয়ার্ড আছে, এটা বারবার কোনো মিডিয়া দেখাচ্ছে না। 14 নম্বর ওয়ার্ড এবং 15 নম্বর ওয়ার্ড দুটো মিলিয়ে গড় পুরুষোত্তমপুর গ্রাম, এবং টোটালটাই জলমগ্ন অবস্থায় আছে। আমরা 14 নম্বর ওয়ার্ড এক পাশে হয়ে যাওয়া সত্ত্বে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা টোটালটাই বঞ্চিত। পানীয় জল থেকে, কোনো লাইটের ব্যবস্থা থেকে, কোনো খাবার দাবার বা বন্যা ত্রাণ, টোটালটাই আমাদের বঞ্চিত। আমরা প্রশাসনিক লেভেলে আমরা এটা বার্তা দিতে চাই যে আমরা টোটালটাই বঞ্চিত আছি। এখানে এখন পর্যন্ত কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইনি। প্রশাসনিক কোনো সুযোগ সুবিধা আমরা এখনো পর্যন্ত পাইনি, এটাই বলতে চাইছি আর কি।